প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর অনুশীলনী ৩ থেকে ১৩ এবং ১৪ নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী ৩, ১৩ নম্বর অঙ্ক। মফিজের ১৬ একর জমিতে ২৮ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয়েছে? অর্থাৎ ১৬ একর জমিতে ২৮ মেট্রিক টন ধান উৎপন্ন করছে, তাহলে তার প্রতি একর অর্থাৎ ১ একর জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয়েছে সেটা বের করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমরা জানি ১ মেট্রিক টন সমান ১০০০ কেজি। তাহলে ধান উৎপন্ন করছে ২৮ মেট্রিক টন সমান ২৮ গুণন ১০০০ কেজি সমান সমান হলো ২৮,০০০ কেজি। ১৬ একর জমিতে ধান উৎপন্ন হয় ২৮,০০০ কেজি। প্রশ্নে দেওয়া আছে ২৮ মেট্রিক টন অর্থাৎ ২৮,০০০ কেজি। তাহলে ১ একর জমিতে ধান উৎপন্ন হয় নিশ্চয়ই কম। কম হলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ১৬ চলে যাবে নিচে, উপরে ২৮,০০০ ঠিকই থাকবে, নিচে আসবে ১৬। আমরা যদি ১৬কে ২৮,০০০ দিয়ে ভাগ দেই তাহলে আসবে ১৭৫০, অর্থাৎ ১৭৫০ কেজি। ১৭৫০ কেজিকে আমরা লিখতে পারি ১০০০ কেজি যোগ ৭৫০ কেজি, কারণ ১০০০ কেজি সমান হলো ১ মেট্রিক টন। সেটা আমরা লিখব সমান সমান ১ মেট্রিক টন ৭৫০ কেজি। এটা অবশ্যই সাইড নোট দিয়ে লিখে দিতে হবে যে ১০০০ কেজি সমান ১ মেট্রিক টন। সুতরাং ১ একর জমিতে ধান উৎপন্ন হয়েছে ১ মেট্রিক টন ৭৫০ কেজি। এটি উত্তর। চোদ্দ, একটি স্টিল মিলে এক মাসে ২০,০০০ মেট্রিক টন রড তৈরি হয়। ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয়? অর্থাৎ একটা স্টিল মিলে এক মাসে, অর্থাৎ এক মাস সমান সমান আমরা জানি ৩০ দিন। ৩০ দিনে ২০,০০০ মেট্রিক টন রড তৈরি হয়। তাহলে ওই মিলে দৈনিক অর্থাৎ একদিনে কি পরিমাণ রড তৈরি হয় সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি এক মাস সমান ৩০ দিন। তাহলে ৩০ দিনে রড তৈরি হয় ২০,০০০ মেট্রিক টন। তাহলে একদিনে রড তৈরি হয় নিশ্চয়ই কম। কম হলে ভাগ, অর্থাৎ ২০,০০০ উপরে ঠিকই থাকবে, নিচে এই ৩০টা নিচে চলে আসবে ভাগ হয়ে। আমরা যদি ১০০ কেটে দেই উপরে নিচে, তাহলে উপরে থাকে ২০০০ ডিভাইডেড বাই ৩ মেট্রিক টন। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি তাহলে আসবে ৬৬৬.২/৩ মেট্রিক টন। ৬৬৬.২/৩ মেট্রিক টন অর্থাৎ কি? ৬৬৬ মেট্রিক টন প্লাস ২/৩ মেট্রিক টন। ৬৬৬ মেট্রিক টন ঠিকই থাকবে। ২/৩ মেট্রিক টনকে আমরা কেজিতে কনভার্ট করব। কিভাবে? আমরা জানি ১ মেট্রিক টন সমান ১০০০ কেজি, বা ১০০০ কেজিতে ১ মেট্রিক টন। তাহলে আমরা কি করব? ১০০০ দিয়ে গুণ করে দেব এই ভগ্নাংশের অংশটুকু। তাহলে ২ গুণন ১০০০ ডিভাইডেড বাই ৩ কেজি। তাহলে ৬৬৬ মেট্রিক টন ঠিকই থাকবে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ৬৬৬ সমস্ত ২/৩ কেজি হলো। লক্ষ্য করো, এরপর আমরা এই অংশটুকু ঠিকই রাখবো, যেমন ৬৬৬ মেট্রিক টন ঠিক থাকবে, আর এই অংশটুকু দেখো ৬৬৬ কেজি যোগ ২/৩ কেজি, এটা আমরা আলাদা করে দিলাম, কারণ আমরা এই ভগ্নাংশটাকে আবার গ্রামে কনভার্ট করব। তাহলে ৬৬৬ মেট্রিক টন সমান সমান প্লাস ৬৬৬ কেজি
প্লাস 2/3, একে আমরা 1000 দিয়ে গুণ করব, কারণ আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি বা 1 কেজি সমান 1000 গ্রাম। আমরা যখন এই অংশটা ক্যালকুলেশন করব তখন কি আসবে দেখো, আগের অংশ ঠিকই থাকবে, অর্থাৎ 666 মেট্রিক টন যোগ 666 কেজি যোগ এটা ক্যালকুলেশন করলে আসবে 666 সমস্ত 2/3 গ্রাম। সুতরাং দৈনিক রড তৈরি হয় 666 মেট্রিক টন, 666 কেজি, 666 সমস্ত 2/3 গ্রাম। এটি হলো উত্তর। এই ছিল অনুশীলনী 3-এর 13 এবং 14 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।